আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন আওয়ামী লীগ হচ্ছে সবার শত্রু। আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানোর কোনো লোক নাই। আওয়ামী লীগ নিজেরাও পলাতক। এখন এই অবস্থায় আওয়ামী লীগে আবার বাদও দেওয়া যাচ্ছে না। এখন ডক্টর ইউনূস সাহেব তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় তারা তিনি ইন্টারভিউ দিয়েছেন, টাইমসে দিয়েছেন, দ্য হিন্দুতে দিয়েছেন। সবশেষে তিনি যেটা বলছেন যে আওয়ামী লীগকে ডাকা হবে নির্বাচনে বিচারের পর। যারা তাদের অপরাধ করেছেন তাদের বিচার হবে আগে, তারপরে তাদেরকে স্বাগত জানানো হবে। এখন কথা হলো যে এই কয়েকজন মানুষের বিচারের জন্য এই কোটি কোটি মানুষের রাজনীতি বন্ধ থাকবে? তারা বসে থাকবে? এখন প্রেস সচিব শফিউল সাহেব বলছেন যে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাইতেছে না, তারা চাচ্ছেন যে আওয়ামী লীগ আসুক। কেন তাহলে? কোথায় গেল আওয়ামী লীগ? তাদের নেতারা কোথায়? অর্থাৎ তাদের মিডিল লেভেলে কোনো নেতৃত্ব তৈরি হয়নি। মনে করলাম যে তাদের যে সিনিয়র পর্যায়ের যত নেতা ছিলেন সবার নামে কেস, কিন্তু মধ্য পর্যায়ের যে নেতারা ছিলেন তারাও তো দাঁড়াতে পারে। অনেকেই অভিযোগ করেন যে আওয়ামী লীগ গত 15 বছরে তার নেতৃত্ব তৈরি করতে পারেনি। ওইখানে চুর, বাটপার, টাউট, চাঁদাবাজ এইগুলো দিয়ে ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, যুবলীগ বলেন, এই স্তরে এসে তারা সেট হয়েছে। যারা ত্যাগী, যারা মেধাবী, তারা আসলে বেসিক্যালি রাজনীতিতে আসে নাই বা আওয়ামী লীগও চেষ্টা করে নাই, যার ফলে খেসারত দিতে হচ্ছে আওয়ামী লীগকে। এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগ দোষী, কিন্তু আওয়ামী লীগ কতজন মানুষ দোষী? আওয়ামী লীগের ভোট আছে 4 কোটির উপরে ভোট আছে। আমরা বিগত যেসব ফেয়ার ইলেকশন হয়েছে সেগুলোর যে তথ্যপাত্য 35% ভোট হচ্ছে আওয়ামী লীগের, বিএনপির 35%, প্রায় সমান সমান। এবং সেখানে 4 কোটির উপরে ভোট হচ্ছে আওয়ামী লীগের। তো এখন 4 কোটি মানুষ দোষী কিনা? এখন যদি আপনি তথ্যপাত্য দেখেন তাহলে সর্বমোট কতজন মানুষ দোষী? তো এখন সরকার বলছে 1,500 লোককে হত্যা করা হয়েছে। এখন আমি মানলাম 1,500 লোক। তো এখন 1,500 লোক হত্যার পিছনে কতজন দায়ী হতে পারে? মনে করলাম ঠিক আছে, একটা লোককে মারার জন্য একজন পরিকল্পনা করছে, তারপরে আরেকজন হয়তো আদেশ দিছে, একজন হয়তো গুলি করছে, তাহলে মানুষ কতজন হইল? 3 জন। তো মনে করলাম তাদের সাথে আরো 2 জন সহযোগী, তাহলে মানুষ কতজন হলো? 5 জন। তো এখন একটা মার্ডারের পিছনে যদি 5 জন থাকে তাহলে 1500 লোকের মার্ডারের পিছনে কতজন অপরাধী? 4,500 লোক। এখন আপনারা বলছেন যে আরো আহত হয়েছে প্রায় 20,000। ধরলাম 20,000 মানুষ আহত হয়েছে, এবং তাদের সাথে হয়তো প্রত্যেকের আহত করার পিছনে মনে করলাম আরো 3 জন আছে সাথে। টোটাল 2 জন আছে, তাহলে টোটাল হলো 3 জন। যে 3 জনে হলো টোটাল দাঁড়ায় 20,000 ইন্টু 3 কত হয়? 60,000 মানুষ। এখন এই যে 60,000 মানুষ এখানের সাথে সম্পৃক্ত, সেইখানের মধ্যে আপনার 60,000 প্লাস আগে হত্যার জন্য আরো 4,500, তাহলে টোটাল হলো 64,500 মানুষ অভিযুক্ত। এবং সেখানে 1/3 আছে যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে সম্পৃক্ত এই হত্যাকাণ্ডের সাথে। এখন আপনি যদি 1/3 বাদ দিয়ে দেন তাহলে থাকে কতজন আসামি? 43,000, 43,000 মানুষ। এখন মনে করলাম যে এই যে 43,000 মানুষ সবাই আওয়ামী লীগ, অন্য কোনো দলের না, তারা আওয়ামী লীগ। কিন্তু দেখা যায় যে মামলা হয়েছে, এই মামলায় এক একজনের 100-200 মামলাও আছে। শেখ হাসিনার উপর 250-র উপরে আছে। তো আমরা যদি সেরকম ধরি যে 2 জন, একটা 2টা ডাবল ধরলাম, 100-200% দরকার নাই, ডাবল, তাহলে দেখা যায় যে এই যে 43,000-এর তাহলে অর্ধেক 21,500 অপরাধী হলো, প্রকৃত অপরাধী হলো 21,500। এখন 21,500 অপরাধীর জন্য 4 কোটি সমর্থককে আপনি বন্দি করে রাখবেন, তাদেরকে রাস্তায় নামতে দিবেন না, কথা বলতে দিবেন না, রাজনীতি করতে দিবেন না।
ইজ দিস ডেমোক্রেসি? এটা কোন দেশের ডেমোক্রেসি আমাকে বলেন? ছাত্র যারা আছেন মাঠে নামতে দিবেন না, নিষিদ্ধ করে ফেলবেন, মেরে চুরে শেষ করে দিবেন। ওই নাৎসিদের সাথে গিয়ে তুলনা করছেন জার্মানির। এই নাৎসি আর এদের মধ্যে তো পার্থক্য আছে। ৭৯ বছর আগের ঘটনা। হ্যাঁ, সেটা ছিল ইহুদি নিধন। এরা কি ইহুদি নিধন করছে, না মুসলিম নিধন করছে, না খ্রিস্টান নিধন করছে? হ্যাঁ, আওয়ামী লীগ অনেক অন্যায় করেছে, অনেক উন্নয়নও করেছে। আওয়ামী লীগ খারাপ কাজ করেছে যারা, ওই যে বললাম, ঠিক আছে ২১,০০০ লোক, সব যদি হিসাব করি সব আওয়ামী লীগ করেছে, তারপরে ২১,০০০ লোকের উপর হয় না। তো ২১,০০০ লোককে ধরেন, তাদেরকে শাস্তি দেন, দ্যাটস ফাইন। কিন্তু আপনি তো বাকি ৪ কোটি লোকের কথা বলা বন্ধ করে দিতে পারেন না, তাদেরকে রাস্তায় নামতে বন্ধ করতে পারেন না। এটা তো ডেমোক্রেসি না। তো আপনারা বলছেন বৈষম্য বিরোধী সমাজ করবেন, তো বৈষম্য তৈরি করে, মানুষের কণ্ঠরোধ করে, রাস্তায় নামতে না দিয়ে এটা কি গণতন্ত্র প্রতিষ্ঠা হবে? যাই হোক, আশা করি ব্যাপারটা নিষ্পত্তি হবে, কারণ প্রত্যেকটি মানুষের অধিকার আছে রাজনীতি করার। কেউ যদি দোষী হয়, যারা দোষী তাদের কোনো দল নাই, অপরাধী অপরাধী, তাকে শাস্তি দেন। এবং যারা অপরাধ করেননি, যারা অপরাধের সাথে সম্পৃক্ত নন, তার অধিকার আছে রাজনীতি করার, রাস্তায় দাঁড়ানোর, কথা বলার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।